জামাত ইসলামের আমিরের নাম বলছি কারণ আমি দেখেছি, এই কারণে। এত বড় কঠিন বিপদ চলছিল ওই সময়, ওনার ছেলেও জেলে, ওনার স্ত্রী অসুস্থ। ওনাকে বললাম, স্যার আপনি তো কথা মতো বলেন না, একটা মোবাইল তৈরি করে নিয়ে আসা যায় এখানে, বিভিন্ন কায়দায় নিয়ে এসে দেই। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে কি করব? বললাম, আপনার সন্তান জেলে, আপনার স্ত্রী অসুস্থ, আমরা শুনেছি। আপনার নিজের সহকর্মী সহযোদ্ধা যারা, তারা হাজার হাজার জেলে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে, একটু সান্ত্বনা দেন বাড়িতে। আমারে যে কথা বললো, ওনার কথা শোনার পরে আমার এই আয়াতটা মনে হয়েছে। আমারে বলছে, হামজা যাদেরকে এই বাইরে রেখে এসেছি ওদের জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরকম কঠিন মুহূর্তে কথা বের হওয়া যেমন তেমন ইমানের কাজ না। কত বড় বড় আলেম দেখেছি আমি, কেন্দে মরে যায়, অথচ কান্না কাটি তো দূরের কথা, এই কথা আমারে শুনিয়েছে। তখনই বুঝেছি ওনার মান কত উপরে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়েছে, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও, তাহলে বুঝবা তোমার ঈমান আছে। আসল সফলতা বিফলতা মানুষের কিন্তু এখন না, আসল সফলতা হচ্ছে মরণের পরে আল্লাহ যদি মাফ করে তাকে জান্নাত দেয়, এটা আসল সফলতা। আর দুনিয়ার সফলতা কি? ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে। ওই লোকটার জীবন তো সফলতার দিকে যাচ্ছে যে আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে এগিয়ে যায়। এখন আপনি নিজের দিকে তাকিয়ে বলেন, আপনার জীবন সফলতার দিকে যাচ্ছে না বিফল হচ্ছে? জাহান্নামের কাজগুলো আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। যে কাজ করলে জাহান্নামে যাওয়া লাগে ওগুলো আস্তে আস্তে ছাড়বেন। যে কাজ করলে জান্নাতে যাওয়া যায় ওই কাজগুলো আস্তে আস্তে ধরবেন। আল্লাহ শেষের দিকে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেল তামাশা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। যাদের জন্য যাই করছো এগুলো সব ধোঁকা। যদি প্রমাণ পেতে চাও একটু পরীক্ষা করে দেখো। এই মাতাউল গুরুরের ভেতরে পৃথিবীর সব কিছু আছে, আপনার মা বাবা আছে, এটা ধোঁকা। বলতে পারেন মা বাবার জন্য দুনিয়া আসলে এটা ধোঁকা, মানে হ্যাঁ ধোঁকা। কোন স্বার্থে যদি তাদের আঘাত লাগে দেখবেন ওইটা উল্টিয়ে যাবে। আপনার স্ত্রী, এটা ধোঁকা। যদি পছন্দ না হয় এ কথা আপনি আজকে বাড়িতে পরীক্ষা করেন। স্ত্রীর মহব্বত আপনার চাইতে বেশি যাদের প্রতি, তাদেরকে একটু কিছু করেন, দেখবেন আপনার যে ভালোবাসা পুরা উঠিয়ে গেছে। আপনার সন্তানাদি, এটাও ধোঁকা। মাতাউল গুরুরের ভেতরে সব আছে। এজন্য পৃথিবীর এই ধোঁকার পেছনে থেকে আমার আখিরাত যেটা, এটা যেন আমি নষ্ট না করি। হ্যাঁ, এদের সাথে সম্পর্ক থাকবে আমার অতটুকু যতটুকু আমার আল্লাহ আমাকে জানিয়েছে।